বারবার বলছি আসহাবুল কাহফ এবং সূরাতুল কাহফ এটাই হচ্ছে শেষ জামানার সূরা। কিভাবে? এই একটা সূরাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন, অন্য কোনো সূরাকে করেন নাই। আর দাজ্জাল শেষ জামানার বড় ফিতনা। তারপর খাবার কিনতে গেলেন, রুটি কিনলেন, অর্থ দিলেন, অর্থ রৌপ্য মুদ্রা, আমাদের মতো বোগাস কাগজের টাকা না, আমাদের মতো ইলেকট্রনিক মানি না, অরিজিনাল ইসলামিক মানি, সোনার কয়েন এবং রূপার কয়েন। রূপার কয়েন দিলেন। 309 বছর ঘুমিয়েছিলেন, তো টাকাটা নষ্ট হয়ে যায় নাই, তাই না? তাহলে ইসলামের মুদ্রা এমন একটা জিনিস হতে হবে যেটার একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে, যেটা 1000 বছর পরেও যার মূল্য ঠিক সেম থাকবে। আপনার টাকার মূল্য সেম থাকবে না। প্রতারণা চলছে সারা বিশ্বে, এবং এই কাগজের টাকা দিয়ে সারা বিশ্বের সম্পদ লুট করে ফেলছে। মুসলিমরা এখানে নির্বিকার, স্কলারদের কোনো খবরই নাই এগুলো সম্পর্কে। যাই হোক, এরপর যেটা হলো, ওই দোকানদার ধরে ফেললেন, এই টাকা তো অনেক আগের টাকা, কোথায় পেলে? তুমি গুপ্তধন পেয়েছো নিশ্চয়ই। সে বললো, আমি এখানকার রাষ্ট্রের প্রধানের ছেলে, আমি এখানকার সাংসদদের ছেলে, আমি এখান থেকে চুরি করবো কি জন্যে? আমি গতকালকে এখান থেকে বের হয়েছি, আমার সাথীরা সেই গুহায় ঘুমিয়ে আছে, এরা তো মনে করতেছে পাগল ব্যক্তি। তো সেই কয়েনটা নিয়ে তারা দেখলো যে সেই কয়েনে যে বাদশার ছবিটা আছে, এই বাদশার নাম দাকিয়ানুস, যে কিনা আজকে থেকে 300 বছর আগে মৃত্যুবরণ করেছে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? সবাই মিলে তাকে ধরে নিয়ে গেল সেই রাজদরবারের কাছে, এবং সে ব্যক্তি এবার এই রাজদরবারে গিয়ে দেখলো যে এই রাজদরবার তো আমি ছেড়ে আসি নাই, এটা তো নতুন একটা রাজদরবার দেখছি আমি, এই রাস্তা তো আমি চিনছি না, এই বাড়ি ঘর তো আমি দেখিনি আগে, আমি কি স্বপ্ন দেখছি না, আমি পাগল হয়ে গেছি না, আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তখন সেই বাদশা, এবার যে বাদশাটা ক্ষমতায় ছিল, এই বাদশা এবং তার এই সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করত। 300 বছর পার হয়ে গেছে, এই 300 বছর পর এই সভ্যতাটা আল্লাহকে বিশ্বাস করত। তারা শুধু একটা কনসেপ্টে বিশ্বাস করতো না, একটা কনসেপ্টে, সেটা হলো আল্লাহ পাক মৃত্যুর পর আবারও বান্দাদেরকে উঠাবেন, পুনরুত্থিত করবেন, এই রিজারেকশন, এটাতে ওরা বিশ্বাস করতো না। এবং তারা শুনেছিল আজকে থেকে প্রায় 300 বছর আগে 9 জন কি 10 জন যুবক এই এলাকা থেকে চলে গেছে রহস্যজনকভাবে, কেউ ওদেরকে খুঁজে পায়নি। এবার সেই বাদশার সেই বোধোদয় হলো যে তোমরাই কি তারা? তারা বললো, হ্যাঁ আমরাই তারা। তোমাদের বাকি সাথীরা কোথায়? গুহায় আছে, চলো দেখতে যাই, চলুন। এবার সব এলাকার লোকজন মিলে সেই গুহার সামনে গেল, গিয়ে দেখলো হ্যাঁ সেই 9 জন সেখানে ঠিকই আছে, তাদের সাথে একজন কুকুরও আছে। আল্লাহ পাক 309 বছর পর এই 9 জন যুবকদেরকে দিয়ে পুরো একটা দেশের মানুষের আকীদা চেঞ্জ করে দিলেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহতে বিশ্বাস করতো কিন্তু পরকালের এই পুনরুত্থানে বিশ্বাস করতো না, তাদের বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ পাক এই 9 জনকে যদি 309 বছর পর উঠাতে পারেন, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক মৃত্যুর পরে আবারও পুনরুত্থিত করতে পারেন। আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাই, আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্বশীল। এই হলো গল্প। শিক্ষা কি? কয়েকটা পয়েন্ট বলে শেষ করছে। 1 নাম্বার, শেষ জামানা হবে গডলেস সভ্যতা। বারবার মনে রাখবেন, আখিরুজ জামানের সূরা হলো সূরাতুল কাহফ। 1 নাম্বার শিক্ষা হচ্ছে শেষ জামানাটা হবে গডলেস, ঠিক যেমন আসহাবুল কাহফের সভ্যতা ছিল গডলেস। আপনি শেষ জামানার আপনার রাজনৈতিক সিস্টেম দেখবেন, সেখান থেকে তারা ধর্মকে তুলে দিবে। শেষ জামানার অর্থনীতি দেখবেন, সেখানে ধর্মের কোনো বালাই থাকবে না। শেষ জামানার শিক্ষানীতিগুলো দেখবেন, সেখান থেকে ধর্মকে তুলে দেওয়া হবে। শেষ জামানার সামাজিক অবস্থাগুলো দেখবেন, এখান থেকে ধর্মীয় হেদায়েত উঠে যাবে। এমনকি যে গুটি কয়েক মানুষের মধ্যে ধর্মের চেতনা থাকবে, তারাও হবে প্রোটেস্ট্যান্ট ধার্মিক। তারা শুধু নামকা ওয়াস্তে ধর্মকে ধরে রাখবে, কমপ্লিটলি তারা কেউ ধর্মকে ফলো করবে না। এই হলো শেষ জামানার বাস্তবতা। শেষ জামানাটা হবে গডলেস ওয়ার্ল্ড, যেটা এখন এই পশ্চিমা সভ্যতার হাত ধরে সারা পৃথিবীতে এই গডলেস ওয়ার্ল্ড ছড়িয়ে পড়েছে। আর অল্প কিছু মানুষের মধ্যে দিনটা সীমাবদ্ধ আছে, তাদের সংখ্যা নিতান্তই কম, নিতান্তই কম। ঠিক যেমন আসহাবুল কাহফের সংখ্যা ছিল নিতান্তই কম। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, শেষ জামানাতেও অল্প কিছু মানুষ এই দিন ইসলামের শেকড়টা আঁকড়ে ধরে থাকবে। ইসলামের শেকড়টা এমন একটা শেকড় যেটাকে পুরোপুরি কেটে ফেলা কখনো সম্ভব নয়। এটা কেটে ফেলবে, আবার গজাবে, আবার আক্রমণ করবে, আবার গজাবে, এবং শেষে এই শিকড়টা থেকে একটা বড় বৃক্ষের জন্ম হবে, যে বৃক্ষটা হচ্ছে ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম, যাদের হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন জেরুজালেম, কনস্টান্টিনোপল সহ পুরো বিশ্বের খেলাফা আমারও দান করছেন অচিরেই ইনশাআল্লাহ তাআলা। কোনো সন্দেহ নাই এই বিষয়ে। তো
পয়েন্ট হচ্ছে শেষ জামানাতেও অল্প কিছু মানুষ হলেও দিন ইসলামকে তার আঁকড়ে ধরে থাকবে। এটা পয়েন্ট নাম্বার 2। তাই হতাশ হবেন না এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা যেন সেই অল্প সংখ্যক মানুষের মধ্যেই অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ পাক বলেছেন ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার ইবাদত গুজার বান্দার সংখ্যা খুবই কম। নাম্বার 3, এই অল্প মানুষ যারা রিলিজিয়ন ফলো করবে শেষ জামানায় তাদের মধ্যে একটা মেজর অংশ হবে যুবক শ্রেণীর মানুষ। এই যুবকদের জন্যই আগামীর সময়টা আসতেছে, বুড়াদের জন্য আগামীর সময়টা না। তারা চলে যাবে, আপনি থাকতে পারেন, আল্লাহ চাইলে আমরা থাকতে পারি, অথবা আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো আছে এরা থাকবে ইনশাআল্লাহ। সামনের দিনগুলো এই যুবক শ্রেণীর জন্য, আখিরুজ জামান যুবকদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ যারা যৌবনকালটা আল্লাহর জন্য উৎসর্গ করেছে। তাই যুবকদের প্রতি নাসিহা থাকবে, জ্ঞান অর্জন করুন, প্রচুর জ্ঞান অর্জন করুন, পড়াশোনা করুন, ভার্সেটাইল বইপত্র পড়ুন, কোরআন, সুন্নাহ, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি সব বইপত্র পড়তে হবে। স্কলারদের শরণাপন্ন হন, আমল করেন, জামা গঠন করেন। যারা দিনের জন্য কাজ করছেন সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে চলেন, একটা উম্মাহ গড়ে তোলেন, পরিবার গড়ে তোলেন, শারীরিক প্রিপারেশন নেন, মানসিক প্রিপারেশন নেন, ঈমান তাজা রাখেন, একসাথে থাকেন। সামনে দাওয়াত এবং জিহাদ আপনার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আসহাবুল কাহফের ক্ষেত্রেও তারা ছিলেন অল্প কিছু যুবক। সামনের দিনগুলো হবে যুবকদের জন্য ইনশাআল্লাহ। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এই যুবকদের কিন্তু মধ্যে বেশিরভাগই ছিল উচ্চ পদস্থ কর্মকর্তা। তারা কিন্তু রাস্তাঘাটের ছেলেরা ছিলেন না, তারা কেউই কিন্তু রাস্তাঘাটের অর্ডিনারি পিপল ছিলেন না আমাদের মতো। এই আসহাবুল কাহফের প্রায় ম্যাক্সিমাম ব্যক্তি ছিলেন ওই সময়কার রাষ্ট্রীয় যে পদমর্যাদা আছে, প্রশাসনিক কর্মকর্তার ছেলে। আজকে আমাদের রাজনীতিবিদদের প্রতি নসিহত থাকবে, প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি নসিহত থাকবে। প্রত্যেক যে সদস্য, প্রত্যেক যে ভাই, মুসলিম ভাই, আপনি প্রশাসনে আছেন, র্যাবে আছেন, পুলিশে আছেন, আর্মিতে আছেন, যে কোনো বাহিনীতে আছেন, ইভেন পলিটিক্সে আছেন, তাদের সবার প্রতি নসিহত থাকবে আসহাবুল কাহফের মতো হয়ে যান সময় থাকতে। আপনার এই মেধা, আপনার এই শক্তি, আপনার এই ক্ষমতা যা আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহর পথে ঢেলে দেন ইনশাআল্লাহ। আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে। আসহাবুল কাহফ এই 9 জন মিলে পুরো ওই কান্ট্রি, ওই সভ্যতার বিরুদ্ধে থাকতে পারে, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আমরা জানি যে আপনারা মুসলিম, হয়তো চাপের কারণে হোক, দুনিয়াবি কোনো কারণেই হোক, ইমানের চর্চা না থাকার কারণেই হোক, কোনো না কোনোভাবে আপনাদের হৃদয়টাকে করাপ্টেড করে ফেলা হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ পাক আপনাদেরকে যেন ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসেন। কারণ আপনাদের দ্বারা যে খেদমতটা সম্ভব সেটা আমাদের মতো অর্ডিনারি পিপলদেরকে দ্বারা সম্ভব নয়। আপনাদের মধ্যে পড়াশোনা আছে, ম্যাচুরিটি আছে, আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন, ইকোনমিক্স বোঝেন, পলিটিক্যাল সায়েন্স বোঝেন, আপনার রিলিজিয়নও বুঝবেন ইনশাআল্লাহ। সঠিক জায়গায় আসলে রিলিজিয়নও বুঝবেন ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে সামরিক ট্রেনিং আছে যেটা সামনের দিনগুলোতে খুব প্রয়োজন হবে। সার্ভাইভ কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন। প্রত্যেক প্রশাসনিক বড় বড় কর্মকর্তা জানে যে মালহামার সামনে আসছে। আমরা জানি না, তারা জানে, প্রত্যেকেই জানে। আমরা তাদের জন্য দোয়া করবো এবং তাদের জন্য আমরা হেদায়েতের আলো মিম্বর থেকে ছড়িয়ে দিব। আল্লাহ পাক তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনুন এবং সমস্ত পাপাচার, সমস্ত ঘুষ, সমস্ত দুর্নীতি, জালেমের সাহায্যকারী হওয়া এবং অন্যায়কে পেট্রোনাইজ করা, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক ওদেরকে বের করে নিয়ে আসুন। আল্লাহুম্মা আমিন।